সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন করুণানিধি হে তুমি। কাহিনী দিবা রায়। 29শে সেপ্টেম্বর, ভারতীয় সময় রাত 1:40। দিল্লি থেকে শিকাগো কন্টিনেন্টাল এয়ারলাইন্সে আমেরিকায় আমার বড় ছেলের বাড়ি যাওয়ার কথা ছিল। ওই দিন বেলা আনুমানিক বিকাল 4:30টায় আমার ছোট ছেলের বাড়ি দ্বারকা মহাবীর এনক্লেভ থেকে আমার 3 বছরের ছোট নাতনিকে সঙ্গে নিয়ে দিল্লি সৎসঙ্গ মন্দিরে শ্রী ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করার জন্য একখানা অটো নিয়ে রওনা হই। ছেলে ও বৌমা অফিসে ছিল। তাদের না জানিয়ে নাতনিকে নিয়ে মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করার জন্য মনে ইচ্ছা জাগে। মন্দিরের উদ্দেশ্যে যখন অটো নিয়ে রওনা দিই, আর.কে. পুরম ফ্লাইওভারের উপর থেকে তীব্র গতিতে নামতে গিয়ে অটোর ব্রেক ফেল হয়ে যায় এবং জোরে ধাক্কা লেগে অটোখানা উল্টে যায়। কিছুক্ষণের জন্য জ্ঞানশূন্য হয়ে পড়ি। তারপরে দেখি রাস্তার পাশে অটোর নিচেই পড়ে আছি। ড্রাইভার রাস্তায় পড়ে কাতরাচ্ছে। সঙ্গে সঙ্গে নাতনির কথা মনে পড়ে যায়। অটোর নিচ থেকে বেরিয়ে আসতে চাইছি এবং নাতনি কোথায় ও কিভাবে আছে ভেবে মনে ভীষণ আতঙ্ক হয়। কিছুক্ষণের মধ্যে লোকজন জমা হয়ে যায় এবং গাড়িটাকে উল্টে রাস্তার উপরে রাখে। আমাকে আমার ড্রাইভারকে উঠিয়ে নেয়। দাঁড়িয়ে দেখি আমার বাঁ হাতখানা ঝুলে আছে। বাঁ হাতের হাড় 2 টুকরো হয়ে গেছে। ডান হাতের আঙুল ও হাড় মচকে গেছে। ঠোঁটের উপরে কেটে গিয়ে রক্ত পড়ছে। নিজের দিকে এক ঝলক দেখে গাড়ির দিকে তাকিয়ে দেখি নাতনি গাড়ির ভিতরে দিব্যি বসে আছে এবং ভয়ে কাঁদছে। তার গায়ে এতটুকু আঁচড় লাগেনি। ওকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখে ভীষণ অবাক লাগে। মনে মনে ভাবি, ঠাকুরের কি লীলা! পরম দয়াল ওকে কোলে তুলে নিয়ে বাঁচিয়ে দিলেন। ও তার দয়ায় আমিও অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে গেলাম। বিধির লিখন হয়তো ছিল অন্যরূপ, কিন্তু পরম পিতা আমাদেরকে রক্ষা করলেন। সেদিন কত বড় কলঙ্কের হাত থেকে ঠাকুর আমাকে রক্ষা করেছেন। নাতনির কিছু হয়ে গেলে আমার বেঁচে থাকার কোনো মানে ছিল না। রাস্তায় ভিড় ক্রমশ বাড়তে লাগলো। সকলেই আমাকে হাসপাতালে যেতে বলে, কিন্তু কেউ অগ্রসর হয়ে আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না। আমি ছেলের ফোন নম্বর দিয়ে বলি তাকে খবরটা দিতে, সে এসে আমাকে নিয়ে যাবে। এইভাবে প্রায় 15-20 মিনিটের মতো হয়ে গেল। হঠাৎ দেখি একখানা সাদা গাড়িতে এক তরুণ যুবক এসে ঘটনাস্থলে পৌঁছায় এবং অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আমাকে ও আমার নাতনিকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এবং আমার ছেলেকে ফোন করে বলে মিলিটারি হাসপাতালে চলে আসতে। ছেলে আসার আগেই ওই ছেলেটি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে নেয় এবং ছেলে আসলে পরে আমাকে ও নাতনিকে সমঝে দিয়ে সে চলে যায়। সেখান থেকে ছেলে আমাকে নিয়ে সোজা নার্সিং হোমে চলে যায়। এক্স-রে করে। ডাক্তার বলে বাঁ হাতে অপারেশন করতে হবে। ডাক্তারের নির্দেশ মতো অ্যাপেলো হাসপাতালে 7ই অক্টোবর আমার অপারেশন হয়। ঠাকুরের দয়ায় আমি 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাই। দিল্লি থেকে 1 নভেম্বর শিলচর চলে আসি। আমি আমেরিকায় যাওয়ার আগে পরম পূজ্যপাত আচার্যদেব শ্রী দাদা ও পূজনীয় বাবাইদার আশীর্বাদ নিয়ে যাই। বাবাইদা আমাকে আমেরিকায় গিয়ে সৎসঙ্গ করার কথা বলেন। আমেরিকায় গিয়ে গুরুভাইদের সঙ্গে সৎসঙ্গ করি। পরম দয়ালের অশেষ কৃপায় আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে পুনর্জীবন লাভ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানন্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।